অনেকে রান্না দেখলে আজকে দেখবে আমার দিদি রান্না। তাহলে চল তো দিদি রান্নাঘরে যাওয়া যাক। হ্যাঁ চলো। নাম উঠে তো গেছিস এত উঁচুতে, এবার পরিচয় করা। হ্যালো। তোর তো হয়ে গেছে পরিচয়। এটা হচ্ছে আমার দিদি। আচ্ছা, তা দিদিকে জিজ্ঞেস করা যে কী রান্না করছো আজকে সল্ট পেপার চিকেন। আচ্ছা, কি আরেকবার বল সবাইকে। সল্ট পেপার চিকেন। তাহলে আজকে রান্না হতে চলেছে সল্ট পেপার চিকেন। তাহলে সল্ট পেপার চিকেনের জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট রেখেছো একটু বলে দাও। ক্যাপসিকাম। আচ্ছা, কটা নিয়েছো? এখানে 3টে ক্যাপসিকাম মাঝারি সাইজের। আচ্ছা। আর 1 কিলো পেঁয়াজ। আচ্ছা। আর 100 আদার জল। আচ্ছা। আর তোমার 800 মাংস। আচ্ছা। আর এদিকে হচ্ছে, আর এগুলো হচ্ছে বেসিক জিনিস, যেগুলো বেসিক জিনিস। তেল 50 গ্রাম, গরম মশলা, নুন আন্দাজ মতন, ঘি আন্দাজ মতন, আর গোলমরিচ আন্দাজ মতন। পেঁয়াজটা এখানে একটু বেশি লাগছে নাকি? পেঁয়াজটা একটু বেশি লাগবে। হ্যাঁ। আচ্ছা, তো এই হলো মেন ইনগ্রেডিয়েন্ট। 800 মাংস অনুযায়ী এখানে 1 কেজি পেঁয়াজ আছে, একদম কুচি করে ফাইন চপড করে রাখা আছে, দেখতেই পাচ্ছ। আর ঠিক ওই চিলি চিকেনের মতন পিস হবে আর কি ক্যাপসিকামের। এখানে 3টে বললে না? 3টে মাঝারি সাইজের ক্যাপসিকাম গেছে। আর আদা কত? 100 আদার এই যে একটা জল, একটু একটা চামচ দাও। একটু রসটা যে কীরকম বেসিক সেটা একটু মানে কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে জল, ঠিক আছে, এই জলটাই লাগবে। আর যেটা বেসিক বললাম এখানে যেগুলো আছে, রান্না তো অবভিয়াসলি সল্ট পেপার একটু অন্যরকম, মানেই সাদা তেল, সর্ষের তেলে হবে না। ঘিটা যাবে অ্যাজ পার ফ্লেভার। আর পেপার মানে গোলমরিচের গুঁড়ো। চলো তাহলে শুরু করে দিই আজকে রান্না, দিদি স্পেশাল রান্না। এই দেখেছো ক্যাবলা। আচ্ছা, কড়াই চলে গেছে আর গরম হয়ে গেছে। এবার যাচ্ছে 50 গ্রাম মাপের তেল। তেলটা এবার গরম হবার অপেক্ষা। আচ্ছা, এখানে কিন্তু একটু ফোড়ন যাবে, ফোড়ন যাবে, যেটা আমার মিস্টেক হয়ে গেছে বলতে। এটা দারচিনি 2টো ছোট ছোট টুকরো আর 2টো এলাচ, ঠিক আছে, এটা ফোড়নে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন কমিয়ে দেবো একটু। হ্যাঁ, পেঁয়াজটা চলে গেলে এবার যাবে লবণ। ওই একটা চামচ, 1 চামচই পেঁয়াজের আন্দাজ অনুযায়ী দিতে হবে, তবে খুব বেশি নয়, জাস্ট পেঁয়াজটাকে একটু মজানোর জন্য লবণটা দেওয়া। 3টে ক্যাপসিকাম টুকরোও চলে গেছে আগে ভাগে। হ্যাঁ, এতক্ষণ পর নিজেকে নিয়ে এলাম ভিডিওতে, কারণ এখন রান্নাটা একটু মজানোর টাইম। তো যাই হোক, রান্না তো শুরু করেই দিয়েছি, তোমরা দেখা শুরু করেই দিয়েছো। মাঝখানে আমি শুধু বলতে এলাম যে হেসে গেলে হেসেলে যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আরেকটা ছোট্ট কথা বলতে এলাম যে কালকে যে ভিডিওটা করলাম তখন আমি বলেছিলাম যে এই বাড়িতে আরেকজন মেম্বারের ভিডিও আসবে, অপেক্ষা করো, দেখতে পাবে। তো আজকে যে ভিডিওটা করছি সেটা সেই মেম্বারের। আসলে আমি যাকে পড়াই দেব, তার দিদি বলতে ও ডাকে দিদি। তো ওনার বেসিক পরিচয় হচ্ছে কাল তোর দিদা যে রান্না করলেও চিকেন, দই চিকেন তোমরা দেখলে, সেই ওর দিদার ইনি হচ্ছেন যা। ও সেই সূত্রেই ও দিদি ডাকে। তো এটা জাস্ট বলে দিলাম ওনার পরিচয়টা। তো চলো দেখতে থাকো। কি জানো নামটা? সল্ট পেপার চিকেন। সল্ট পেপার চিকেন। দেখো কত ভালো, দেখেছো? এর মধ্যেখানে আবার বই খুলে বসেছে আমাকে পড়া দেখানোর জন্য। কি রে? তো চলো দেখতে থাকো, ওনার সাথেও এবার গল্প হবে। এখন রান্না হচ্ছে, এর মাঝে গল্পও হবে। চলো যাওয়া যাক। দেখো অনেকটা কিন্তু পেঁয়াজ নাড়া দিতে পারো, একটু নাড়া দিলে সুবিধাও হয় আমার। হ্যাঁ,
পেঁয়াজ কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, ঠিক আছে, আরও বেশি নরম হয়েছে, লবণটা দেওয়া হয়েছে যেহেতু। আচ্ছা, এবার যাচ্ছে ক্যাপসিকাম দিয়ে দাও। আচ্ছা, এবারই যাবে আদার রস। আচ্ছা, ক্যাপসিকামটা দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ক্যাপসিকাম হতে বেশি সময় নেয় না, সেজন্য ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে আদার রস। হ্যাঁ, চলে গেল আদার রস। এবার জিনিসটা একটু নাড়িয়ে দিয়ে ফুটতে দিতে হবে। আচ্ছা, তুমি চিকেনটা কতক্ষণ ম্যারিনেট করে রেখেছো? মানে রাখতে হয় কতক্ষণ? 1 ঘন্টা খানিক রাখলে হয়, বেশি আমারটা একটু বেশি রয়েছে, 1.5 ঘন্টার হয়েছে আর কি আমার। বাহ, আদার খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, তাই না? তোর এই দিদির হাতে কোন রান্নাটা বেশি ভালো লাগে খেতে? ডোন্ট সে যে এইটাই, মানে এটা হচ্ছে মানে বলতে হবে যে এটাই। অনেকগুলোই ভালো লেগেছে। আচ্ছা, কি কি সেটা বল নাম। দিদি অনেকবার চিলি চিকেনও করেছে, মাংসও করেছে, ফ্রাইড রাইসও করেছে। তোর কোনটা ভালো লাগে? যেমন পড়া দেরিতে বোঝে তেমন কথাও দেরিতে বোঝে। চিকেন কষা অনেকগুলোই ভালো লাগে আমার। একটা যে কোনো একটা না, সবগুলোই ভালো। আচ্ছা, তার মানে ফ্রাইড রাইস চিলি চিকেন আমি ধরে নিলাম কম্বো, ওটাই ভালো লাগে বেশি, তাই তো? আচ্ছা, তো তুই কোনোদিনও দিদিকে কিছু করে খাওয়াবি না? ইচ্ছে করে না? চাউমিন করে খাওয়াবো। আচ্ছা, তো চল আজ দিদির সাথে একটু গল্প করা যাক। হ্যাঁ, তো তোমার আদি বাড়ি কোথায়? এখানেই? আমার আদি বাড়ি বলতে মানে তোমার ছোট্টবেলা? না না, তোমার। বারাসাত। ও, তুমিও বারাসাতে? বাহ। আর এমনি মানে ওখানেই তোমার জন্ম সবকিছু? না, আমার জন্ম বাংলাদেশ। তোমারও বাংলাদেশ জন্ম, তো বছর 2-2.5 আমরা এখানে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের কোথায়? বাংলাদেশেও বারাসাত। ও, বাংলাদেশেও বারাসাত আছে? বাংলাদেশেও বারাসাত, থানা হচ্ছে আনুপাড়া থানা। আচ্ছা আচ্ছা, আমরা চট্টগ্রামের লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার হাতে কোন রান্নাটা সবাই সব থেকে বেশি ভালো খায়? মানে তোমার হাতে খেতে চাইলেই ওটা খেতে চায়? চিলি চিকেন, ফ্রাইড রাইস, আচ্ছা, এই কারণেই তোর এটা ভালো লাগে, মানে এটা খুব ভালো বানায়। আচ্ছা, তোমার আর কি কি করতে ভালো লাগে সারাদিনে? তোমার তো আমি দেখি যখন এখানে পড়াতে আসি, তোমার অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আমার তাড়াতাড়ি কাজ, খুব তাড়াতাড়ি, সত্যি কথা। আমি যখন আসি 12টার মধ্যে অলরেডি সব কিছু হয়ে, পুজো হয়ে 1টার মধ্যে খেতে বসে যাও, আমি দেখি। তো তোমার কোন কাজটা ভালো লাগে? খুব ভালোবাসি, আর রান্না খুব একটা পছন্দ নয়, করতে হয় করি, আর এমনিতে একটু টিভি দেখি। তোমার কি খেতে ভালো লাগে? আমার খেতে মাছের ঝোল ভাত। মাছের ঝোল ভাত। কোন মাছ বেশি পছন্দ? আমার সব রকম মাছই ভালো লাগে, তাতে ছোট মাছটা বেশি ভালো লাগে। ছোট মাছে বেশি একটু ঝাল ঝাল এরম ব্যাপারটা, ছোট মাছের ঝাল এইসব, চুনো মাছ বেশি ভালো লাগে। আচ্ছা, এবার একটু নেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেড়ে দাও। বাহ, ভালো মতন মজা এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে এই সপ্তাহে কিন্তু আমি তোমাদেরকে বেশ সব রকমই দেখিয়ে দিয়েছি। চুনো পাতুরি, তারপরে হচ্ছে চুনো মাছের পাতুরি, বেগুন পাতুরি, ডিমের রান্না, কই দেখিয়েছি, বাটা দেখিয়েছি, এদিকে কালকে দই চিকেন একটা স্পাইসি দেখালাম, আজকে আবার এটা কিন্তু মানে খুব হেলদি একটা ব্যাপার। এটা হেলদি, হ্যাঁ, ভীষণ হেলদি কিন্তু এই জিনিসটা, মানে যে কোনো মানুষ, রুগী, যে কেউ খেতে পারবে নির্দ্বিধায়, কারণ যথেষ্ট হেলদি। কেউ কারো ধরো শরীর খারাপ, সেও খেতে পারবে, আর কেউ ধরো তুমি দিতে থাকো, হ্যাঁ হ্যাঁ দিতে থাকো। এবার যাচ্ছে চিকেন।
আচ্ছা, চিকেনের পিস কিন্তু চিলি চিকেনের মতন বোনলেস হতে হবে, খুব একটা বেশি বোন থাকলে কিন্তু চলবে না, মানে ভালো লাগবে না এই রেসিপিটা। তো এখন যাবে গোলমরিচের গুঁড়ো। আচ্ছা দিয়ে দাও। আচ্ছা, কেউ যদি চায় এখানে এক্সট্রা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারে, হ্যাঁ হ্যাঁ, ঝাল বুঝে ইচ্ছা থাকলে করতে পারে। আচ্ছা, কেউ ঝাল একটু খাবে ধরো, হ্যাঁ তখন ওই তোমার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিল। আচ্ছা, তো চাইলেই সেটা অ্যাড করতে পারো, চাইলে অনেক কিছুই অ্যাড করতে পারো, কিন্তু বেসিক্যালি যেটা করার সেটাই এখানে করা হয়েছে নাম অনুসারে। নামটা কি জানো আরেকবার বলে দে। সল্ট পেপার চিকেন। মানে এমন যদি হেলদি রান্না হয় প্রত্যেক দিন খেতে রাজি আছে মানুষ, হেলদি রান্না যদি এরকম টেস্টি হয়। এটা একটু হতে দিই, তারপর আমরা আসছি। পারফেক্টলি পারফেক্ট হয়েছে সব কিছুর দিক থেকে। চিকেনের পুরো তেলটা বেরিয়ে এসছে। এবার যাবে লাস্ট ইনগ্রিডিয়েন্ট গরম মশলা। ও লাস্ট না, ঘি আছে, হ্যাঁ ঘি আছে, ঘি গরম মশলা যাবে। এই গরম মশলাটা কিন্তু বাড়িতে বানানো, তাই অল্প ছিল ওটা দিয়ে দিয়েছে। এখন যাচ্ছে প্যাকেজ গরম মশলা, প্যাকেটে গরম মশলা চলে গেলো। এবার যাবে ঘি, ঘি দিয়ে মনে নামিয়ে নিতে হবে না, ঘি দিয়ে আর বসানোর দরকার নেই, ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। অলমোস্ট আমাদের সল্ট পেপার চিকেন হয়েই এসছে, আর কিছুক্ষণের অপেক্ষা। আর এর তো তর্স হয়েছে না, ওই একটা ছোট্ট তো মনে হয়নি। কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছিস কেন? চলে গেল ঘি। ঘিটা বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট ফর টেস্ট অ্যান্ড ফ্লেভার অল্প পরিমাণে অল্প ঘি দিয়ে জিনিসটাকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দাও। ব্যাস। তুমি খাবে থালায় নেবো, একটা ছবি তুলবে তো। আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ নাড়া দাও। এটা কি দিয়ে বেশি ভালো লাগে খেতে? ফ্রাইড রাইস, রুটি, বেশিরভাগটাই হ্যাঁ নান, রুটি, পরোটা এসব দিয়ে বেশি ভালো লাগবে। তারপরে জিরা রাইস, সেদিনকে যেরকম আমরা জিরা রাইস করেছিলাম, আর আজকে তোমার একটু ফ্রাইড রাইস করে রাখে। তাহলে এটা ফ্রাইড রাইস দিয়ে সার্ভ হবে। ফ্রাইড রাইস তো কেমন খাচ্ছিস? ভালো হয়েছে? দিদিকে থ্যাংক ইউ বল, এত সুন্দর রান্না করে দিল। থ্যাংক ইউ। তো এই ছিল আমার আজকের ভিডিও, তোমরা দেখতেই পেলে সল্ট অ্যান্ড পেপার চিকেন। এই পুরো হচ্ছে এই ব্যাপারটা, এরকম লুকস এসছে, এটাই ফাইনাল লুকস, এরকমই দেখতে হবে। আর তো কেমন লাগলো তোমার আজকে ভিডিও করে? খুব ভালো লাগলো। ভালো লেগেছে? হ্যাঁ ভালো লাগলো। আচ্ছা, তাহলে তোমার রান্না সকলের কেমন লাগলো সেটা বলে দাও কমেন্টে লিখে জানাতে। আমার রান্না কেমন লাগলো সকলে খেয়ে, সকলে খাবে কোথা থেকে, কিন্তু মোবাইলে দেখবে, বাড়িতে তৈরি করে খেয়ে হ্যাঁ কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।
অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। হ্যাঁ, আর যদি মনে করো যে কাউকে এটা এই রান্নাটা শেখাতে চাও বা দেখাতে চাও যে করে খাওয়াবে বা কিছু, তো তার জন্য শেয়ার করে দিও। আর চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে কি করবে রে, খেয়ে যাচ্ছিস আপন মনে। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে, চ্যানেলটা ভালো লাগলে কি করবে? কমেন্ট সাবস্ক্রাইব, লাস্টেরটা কি? কমেন্ট সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব টু হেসে খেলে হেসে। তো চলো, এই আজ শেষ লাইনটা বল। আমি বলবো না, দিদি বলবে। আচ্ছা দিদি বলো। তুই বল তুই ভালো, আর তোকে নিয়েই তো ভিডিওটা। হ্যাঁ তো বল, কি আছে, তুই আর দিদি একসাথেই তো বল না, বলো। বল। টেক লাভ, দেখলাম, গিভ লাভ, দিলাম, স্প্রেড পিস। টাটা।